নমস্কার বন্ধুরা, আজকের এই বার্তাটি কোনো সাধারণ বার্তা কিন্তু নয়। এটি এক গভীর আধ্যাত্মিক সতর্কতা যা আমাদের সকলের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। আজ আমরা এমন এক সময়ের মধ্যে বাস করছি যাকে শাস্ত্রে বলা হয়েছে কলিযুগ। এই যুগে মানুষের মন ধীরে ধীরে সত্য, ধর্ম এবং মানবিকতা থেকে দূরে সরে যাচ্ছে। এই ভিডিওতে আমরা জানব কৃষ্ণা কিভাবে কলিযুগ সম্পর্কে সতর্ক করেছিলেন এবং ভবিষ্যতে কি কি ভয়ঙ্কর পরিবর্তন ঘটতে চলেছে এই পৃথিবীতে। এই বার্তাগুলো শুনে আপনি হয়তো অবাকই হবেন, কিন্তু এগুলো আমাদের চোখ খুলে দেওয়ার জন্যই কিন্তু বলা হয়েছে। তাহলে শুরু করা যাক। প্রথম সতর্কতা, সত্যের বিলুপ্তি। কৃষ্ণা বলেছেন, কলিযুগে সত্য ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। মানুষ মিথ্যাকে সত্য বলে গ্রহণ করবে। সৎ মানুষদের কথা কেউ শুনবে না। আজ আমরা দেখছি মিথ্যা কথা সহজেই কিন্তু ছড়িয়ে পড়ছে, আর সত্য অনেক সময় উপেক্ষিত হয়। মানুষ নিজের স্বার্থের জন্য সত্যকে গোপন করবে। সামাজিক সম্পর্কেও বিশ্বাস কিন্তু আস্তে আস্তে কমে যাবে। এই পরিস্থিতি সমাজকে ভিতর থেকে দুর্বল করে দেবে। এবার জানব দ্বিতীয় সতর্কতা, সম্পর্কের অবনতি। কৃষ্ণা বলেছেন, কলিযুগে সম্পর্কগুলো হবে স্বার্থভিত্তিক। ভালোবাসা থাকবে, কিন্তু তা অনেক সময় নিঃস্বার্থ কিন্তু হবে না। মানুষ একে অপরের প্রতি সম্মান হারাবে। পরিবারের বন্ধন আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। আজ আমরা অনেক সময় দেখি ছোট ছোট কারণে সম্পর্কগুলো কেমন যেন ভেঙে যাচ্ছে। বিশ্বাসের জায়গায় সন্দেহ দানা বাঁধছে। এটাই হচ্ছে কলিযুগের একটি বড় লক্ষণ। তৃতীয় সতর্কতা, নৈতিকতার পতন। কৃষ্ণা বলেছেন, কলিযুগে মানুষের নৈতিক মূল্যবোধ কিন্তু আস্তে আস্তে কমে যাবে। ভালো মন্দের পার্থক্য মানুষ ভুলেই যাবে। যা ভুল সেটাকে সে সঠিক বলে মনে করবে, আর যা সঠিক সেটাকে মানুষ অবহেলা করতে শুরু করবে। মানুষ ধীরে ধীরে নিজের বিবেকের কথা শুনবে না। লোভ, ক্রোধ এবং অহংকার সমানে বাড়তে থাকবে মানুষের অন্তরে। এই পরিবর্তন সমাজে বিশৃঙ্খলা তৈরি করবে। চতুর্থ সতর্কতা, ধর্মের অবমাননা। কৃষ্ণা বলেছেন, কলিযুগে ধর্মের প্রকৃত অর্থ ভুলে যাওয়া হবে। মানুষ বাহ্যিক আচার অনুষ্ঠান করবে, কিন্তু অন্তরের ভক্তি তার কমে যাবে। অনেকে ধর্মকে শুধু প্রথা হিসাবে দেখবে, কিন্তু আসল ধর্ম হলো সত্য, প্রেম এবং দয়া। এই গুণগুলো যখন কমে যাবে, তখন সমাজে শান্তি বিঘ্ন হবে। শান্তিও তখন কিন্তু কমে যাবে। পঞ্চম সতর্কতা, মানুষের আত্মিক বিচ্ছিন্নতা। কৃষ্ণা বলেছেন, কলিযুগে মানুষ নিজের আত্মা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। মানুষ শুধু বাহ্যিক সুখের পেছনেই কিন্তু দৌড়াতে থাকবে। টাকা, নাম, খ্যাতি এই সবই হবে
জীবনের মূল লক্ষ্য, কিন্তু অন্তরের শান্তি মানুষের মন থেকে কিন্তু হারিয়ে যাবে। মানুষ একাকিত্ব অনুভব করবে, যদিও চারপাশে তার কিন্তু ভিড় থাকবে। এই আত্মিক শূন্যতাই সবচেয়ে বড় সংকট। তাহলে এখন প্রশ্ন হলো, আমরা কি করতে পারি? কৃষ্ণা আমাদের পথ দেখিয়েছেন। কৃষ্ণা বলেছেন, যে কোনো যুগেই ভক্তি, সত্য এবং সৎ আচরণ মানুষকে রক্ষা করতে পারে। আমাদের উচিত প্রতিদিন কিছু সময় ঈশ্বরের নাম স্মরণ করা, নিজের আচরণে সততা সব সময়ের জন্য বজায় রাখা, অন্যের প্রতি দয়া এবং সম্মান দেখানো। ছোট ছোট ভালো কাজই কিন্তু বড় পরিবর্তন আনতে পারে। কলিযুগ যতই কঠিন হোক না কেন, মানুষের মধ্যে যদি ভালো চিন্তা থাকে, তাহলে সে নিজেই কিন্তু নিজের জীবনকে সুন্দর করে তুলতে পারে। কৃষ্ণা বলেছেন, ধর্ম রক্ষা করলে ধর্ম আমাদেরও কিন্তু রক্ষা করবে। এই কথাটি আমাদের জীবনের জন্য অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ একটি কথা। শেষ কথা, এই ভিডিওর মূল উদ্দেশ্য কিন্তু ভয় দেখানো নয় বন্ধুরা, বরং সচেতন করা মানুষকে। আমরা যদি এখন থেকে সঠিক পথে চলতে শুরু করি, তাহলে কলিযুগের কিন্তু প্রভাব থেকেও আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি। ভালো চিন্তা করুন, ভালো কাজ করুন এবং নিজের জীবনে সত্যকে সব সময়ের জন্য স্থান দিন। কৃষ্ণার এর বাণী আমাদের জন্য চিরন্তন পথদর্শক। তো আজকের বিষয়বস্তু ছিল বন্ধুরা এইটুকুনি। ধন্যবাদ। যদি এই বার্তাটি আপনার ভালো লাগে, তাহলে এটি অন্যদের সাথেও শেয়ার করুন, যাতে তারাও সচেতন হতে পারে। হরে কৃষ্ণ। রাধে রাধে।